হ্যালো বন্ধুরা, নমস্কার। পিএম ব্লগারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। বড়দের নমস্কার এবং ছোটদের অনেক ভালোবাসা। আমি বহুদিন ধরে ভাবছিলাম নতুন ভিডিও অনেক দিন ধরে আপলোড করতে পারছি না, এবং এর পেছনের কারণটা হলো আমার শারীরিক অসুস্থতার কারণে। আমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, যার ফলে আমি এখনও বাইক রাইড করতে পারছি না। আজকে এখনও আমার ওটি বাকি আছে এখনও। তার সত্ত্বেও আজকে আমি যাচ্ছি একটুখানি ঘুরতে বন্ধুদের সাথে, তবে বাইক না, আজকে যাচ্ছি আমরা 4 চাকাতে। এবং কে কে যাচ্ছে সঙ্গে, কোথায় যাচ্ছি, কী করবো না করবো, টোটালটাই এই ভিডিওর মধ্যে আসবে। আমরা কজন যাচ্ছি, কী কী এনজয় করবো, কী দেখবো না দেখবো, পুরোটাই ভিডিও আমি তোমাদেরকে তুলে ধরার চেষ্টা করবো। ওকে, চলো, যেতে যেতে দেখা হচ্ছে। এই যে যথারীতি আমরা শুরু করে দিয়েছি। যাওয়ার পথে পেছনে দেখতেই পাচ্ছ, সবাইকে কম বেশি চিনতে পারছো, লাইটে জ্বালিয়ে তাহলে দেখতে পাবি, সবার মুখটা একটু দেখা যাবে। তাহলে ওই যে আমার আপেল সোনা এই বছরে নতুন আমাদের সাথে অ্যাড হয়েছে, আর নাল্লেপুরে তো সুন্দরবনের টিমে পেয়েছে। এইবারে আর একটা নতুন পার্টনার, সেটা হলো হবি। চলো, যেতে যেতে দেখা হচ্ছে আরো। এই যে আমরা রয়েছি এখন কল্যাণী এক্সপ্রেস রোডে। দেখা হচ্ছে আবার কোলাঘাটে গিয়ে। এই জাস্ট আমরা কোলাঘাটে নামলাম, এই যে আমাদের এই হোটেলে। এখানে আজকে একটু রাত্রে এখানে ডিনারগুলো করে নেবো, করে নিয়ে তারপরে অনেক টাইম আছে, সবে মাত্র এখন বাজে 11:50, মানে 12টা বাজে। একটুখানি খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে একটু দেরি করেই যাবো, কেন সকাল সকাল গিয়েও কোনো লাভ নেই, কেন হোটেল আমরা পাবো সকাল 8টার সময়। চলো, সবাই মিলে কী খাচ্ছি না খাচ্ছি একটু দেখাবো। দেখো, রাতের আমাদের লাঞ্চ এসে গেছে, রাতের ডিনার চলে এসেছে। বিশ্ব, অপু, আমাদের আপেল সোনা, নান্নেপুরো, এদিকে রাজি, আর এদিকে আমি। কেমন হয়েছে? কেমন হয়েছে? খুব সুন্দর খাবার, মাত্র খুব ভালো লাগছে। আমি এখন বসে রাজীব, কেমন লাগছে চানা ভালো হয়েছে? ওকে, কি করছো সোনা তোমরা দুজন মিলে? এই সাবাস, সোনার মুখটা কি আপেলের মতন লাগছে। অভি কেমন আছে জানা? অভি A1, ধন্যবাদ। কাকা দিয়ে গেল কাঁচা লঙ্কা, পেঁয়াজ। বিশ্ব খেয়েছিস? টেস্ট করেছিস? ব্যথা? ওকে, ঠিক আছে, চলো।
হ্যালো গাইস, আমরা এখন এইমাত্র মন্দারমণিতে এসে পৌঁছালাম। আর যারা যারা আসলো তারা এখানে থাকার কোনো টাইমই দিল না, একমাত্র অভি আর আমিই আছি। এই দুই ব্যক্তি এখানে দাঁড়িয়ে আছি। এই জাস্ট আমরা দীঘা ঢুকে গেছি মন্দারমণিতে। এখন এখানেই টাইম কাটাবো খানিকক্ষণ, কেন হোটেল আমাদের সেই 8টার সময় টাইম। ততক্ষণ কি করব, অনেক তাড়াতাড়ি চলে এসেছি যখন ফার্স্ট, একটু দীঘা সৈকতেই সময় কাটাবো। দেখছি আর বাদ বাকিরা কোথায় গেল। এই জায়গা আমার অনেক আগেও ভিডিওতে দেখেছো, এখানে এর আগেও আমরা এখানে এসেছিলাম, এখানেই ছিলাম একটা দিন। এখান থেকে আমরা সময় কাটিয়ে তবে আমরা গেছিলাম দীঘার দিকে। এই হচ্ছে দীঘা, মন্দারমণি সমুদ্রের ঢেউ। বহুদিন পর হাওয়া বদল করতে এলাম, শরীর অসুস্থতা নিয়েও। অ্যাকচুয়ালি আমি ঘরে থাকার ছেলে না, কিন্তু বহুদিন ধরে ঘরে রয়েছি। আমিও নিজেও অস্থিরতা ভাব পাচ্ছিলাম, যার ফলে ইচ্ছা হলো যে নেক্সট অপারেশন হওয়ার আগে একবার একটু হাওয়া বদল করা আমার প্রয়োজন আছে, তাই চলে এসেছি। বাড়িতেও একটু সবাই অমত ছিল, সবাই অমত, যেহেতু এখনও ওটি আমার হয়নি, এখনও একটা ওটি বাকি রয়েছে এবং খুব ক্রিটিক্যাল একটা ওটি, যার ফলে কেউ আমাকে ছাড়তে চাইছিল না। তাও এসেছি, সবাই বন্ধুবান্ধবরা সাপোর্ট করেছে আমাকে, যার জন্য বাইক নিয়ে আমি আসিনি, কেন রাইড করা আমার পক্ষে সম্ভব না। তাই জন্য আমরা 4 চাকাতে এসেছি। এবং অভি আমাদের খুব কাছের একটা বন্ধু, এবং ওকে আমার এক কথাতে বলা সত্ত্বেও ও রাজি হয়ে গেল, এগ্রি হয়ে গেল যে হ্যাঁ প্রশান্ত আমি যাবো তোমাদের সাথে, তাই চলে এসেছি। এই হচ্ছে দীঘা সৈকতে। ওই দেখো সবাই ওখানে এখন দাঁড়িয়ে এনজয় করছে, দেখেছো? হয়ে যাবে সব কটা ওখানে এনজয় করছে। ওরা আর একজন জলে নেমে গেছে অলরেডি এখনই। এই মন্দারমণি ঢুকতেই যে মন্দিরটা তোমাদেরকে বলছিলাম, সেই মন্দিরটা হচ্ছে এইটা। সুন্দর একটা মন্দির, মন্দিরটা দেখে ভালো লাগলো, তাই তোমাদের সামনে তুলে ধরলাম। এটা চলে যাচ্ছে বিচের দিকে। মোটামুটি এখন অলরেডি বিচে লোক আসা শুরু হয়ে গেছে, তখন আমরা বিচেই ছিলাম। এখন আমরা যাচ্ছি উদয়পুরের দিকে। মন্দারমণি থেকে যে রাস্তাটা দীঘা অব্দি যাচ্ছে, সেই রাস্তা দিয়ে ড্রাইভ করছে। रंगीन हो गई हो, समंदर में
ট্রাফিক হয়ে যাবে। এই চলে এসেছি আমরা উদয়পুর। বিরাট ক্রাউড দেখো, প্রচণ্ড মানুষজন। তার উপর সামনেই তোমার রথযাত্রা আসছে, যেহেতু একটা নতুন উদ্দেশ্য হয়ে গেছে দীঘা এখন, সেই কারণে আরও বেড়েছে ভিড়ভাড়টা। এই যে এই হচ্ছে অবস্থা এখন। বহুদিন পরে আসা আমাদের এখানে। এরকম ক্রাউড থাকে না সচরাচর, কিন্তু এই বছর একটু বেশি হয়েছে, যেহেতু জগন্নাথ মন্দিরটা হয়েছে বলে দীঘায়। ঠিক আছে, কিন্তু আমি পিছাবো না, আগাবো। জল আসলে আগাবো। গুড মর্নিং গাইস, আমরা এই মাত্র হোটেল ছেড়ে দিলাম। আমরা কালকে এই হোটেলেই ছিলাম। পুরো রুমটা দেখিয়ে দিচ্ছি, সব রেডি। আমরা এখান থেকে আজকে রিটার্ন বাড়ি চলে যাচ্ছি। এই রুমটাই আমরা ছিলাম, সুন্দর রুম। সব বেরিয়ে গেছে অলরেডি। আমাদের আপেল সোনা কালকের আমাদের ভিলেন, কালকে ছিল আমাদের সব থেকে টপ ভিলেন। চ চ চ এই আমরা যাচ্ছি এখন গাড়ির দিকে। ভালোই পরিষ্কার পরিচ্ছন্ন হোটেল, খারাপ না। এই রুমগুলো দারুণ লাগছে কিন্তু, তাই না? হ্যাঁ হ্যাঁ, কাপেলদের জন্য এমনি রুমগুলো বড় বড় দেখলাম, তাই থাকা যাবে। হ্যাঁ, এই আমাদের এই রেস্টুরেন্টের নাম কি ছিল? ওই তো পাশেরটার কথা বলছিস। শ্বেতপুরি ম্যাপেই আসছে না। কাতে না जो मैंने जाना, तुम्हें जो मैंने देखा, तुम्हें जो मैंने जाना, जब वो खुदा हो गया, मन की खुशबू चलने लगी जादू, तुमके बेकाबू दिल खो गया, तुम्हें जो मैंने सोचा, तुम्हें जो मैंने माना, तुम्हें जो मैंने देखा, तुम्हें जो मैंने जाना,
রাইডার অভি। অপুর মুডটা দেখ, খারাপ খারাপ লাগছে বাড়ি যাচ্ছে বলে। বাড়ি গেলে ভালো লাগতো, যেতে হবে আবার অফিস, তাই তো? এই জন্য মনটা খারাপ লাগছে। হ্যাঁ, আপেল সোনা কি বলছো? আপেল সোনা নাললেও তো ঝিমাচ্ছে। রাজীব তো খুব দুশ্চিন্তার মধ্যে রয়েছে মনে হচ্ছে। जाने दो ना सर, इमरजेंसी है सर। हैड अ ब्लास्ट, अगर दिमाग लगाना। চলো আমরা যাচ্ছি বাড়ির পথে। কোলাঘাট থেকে আমাদের গাড়ি আবার